হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৃষ্টি একাডেমি। তো আজকে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিওতে, দ্য কমেডি অফ এরার্স। এর প্রিভিয়াস ভিডিওতে তোমরা যেটা দেখেছো, যেখানে আমরা শেষ করেছিলাম যে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস যে একটা নতুন প্রদেশে এসে ইফিসিয়াস নগরে এসে তা পৌঁছেছে তার ভাই আর মায়ের খোঁজে। তো একটা সময় সে ভীষণ হতাশ হয়ে পড়েছে এবং ভীষণ ভেতর থেকে সে একটা ভীষণ কষ্ট অনুভব করছে যে এতদিন এত প্রচেষ্টার পরেও সে তার প্রিয়জনদের খুঁজে পেল না। তাই সে নিজেকে মনে করছে যে হি ইজ সো লোন অ্যাট দিস ইউনিভার্স, নিজেকে তার মনে হচ্ছে একটা ছোট্ট যেন জলের ফোঁটার মতো। তো এরকম একটা রিয়েলাইজেশন তার হয়েছে। এখানেই আমরা লাস্ট ভিডিওটা শেষ করেছিলাম। তোমরা যদি দেখে থাকো তো আজকে আমরা এর পরবর্তী অংশে চলে যাব। আশা করি তোমাদের আগের ভিডিও এবং এই ভিডিওতে কোনো রকম বোঝার কোনো রকম সমস্যা হচ্ছে না। তো লেটস স্টার্ট অর নেক্সট ভিডিও। সো স্টুডেন্টস, আজ আমরা চলে যাব দ্য কমেডি অফ এরার্স রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ারের সেকেন্ড পার্টটাতে। তো ফার্স্ট পার্টটা আমরা যেখানে শেষ করেছিলাম, তো সেখানে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস, দ্যাট মিন্স দ্য অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, তো ওর একটা রিয়েলাইজেশন হচ্ছে যে এতদিন ধরে সে তার মা আর ভাইয়ের খোঁজে এতটা সময় নষ্ট করলো, অথচ সে তার প্রিয়জনদের খুঁজে পেল না। তো ভীষণ রকম সরফুল হয়ে পড়েছে, ভীষণ ডিপ্রেসড হয়ে পড়েছে। তো এরপর দেখো কি হচ্ছে আমরা দেখে নেব। হোয়েন হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ ইউজলেস ট্রাভেলস, তো সে তার এই এতদিনের যে জার্নি, এত বছরের যে জার্নি, সেটাকে মনে করছে যে এটা কোনো কাজে এলো না। এবং সেটা নিয়ে সে যখন চিন্তা করছে, এল্ডার ড্রোমিও কেম দেয়ার। সেখানে কে এলো? এল্ডার ড্রোমিও, দ্যাট মিন্স দ্য ড্রোমিও অফ ইফিউসাস। অ্যান্টিফোলাস ইয়াঙ্গার মিস্টুক হিম ফর ড্রোমিও ইয়াঙ্গার। তো আবার দেখো, খুব স্বভাবতই অ্যান্টিফোলাস ইয়াঙ্গার তাকে দেখে কি ভুল করলো যে ইয়াঙ্গার ড্রোমিও ভেবে, অ্যান্ড ওয়ান্ডার হাউ হি কেম সো আর্লি। তো সে কী করে, খুব বিস্মিত হলো সে, ইয়াঙ্গার ড্রোমিও এত তাড়াতাড়ি কী করে ফিরে এলো। কারণ সে তাকে একটা ওই সরাইখানায় ডিনার করার জন্য টাকা দিয়ে পাঠিয়েছিল। হি আস্কড হিম অ্যাবাউট হিজ মানি। তো সে তাকে জিজ্ঞেস করলো যে তোমাকে যে টাকা দিয়ে পাঠালাম সেই টাকার কি হলো। এল্ডার ড্রোমিও অলসো মিস্টুক অ্যান্টিফোলাস ইয়াঙ্গার। তো এল্ডার ড্রোমিও স্বভাবতই অ্যান্টিফোলাস ইয়াঙ্গারকে দেখে একই ভুল করলো ফর হিজ এল্ডার ব্রাদার, অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ সেন্ট বাই হিজ মিস্ট্রেস টু ফেচ অ্যান্টিফোলাস ফর ডিনার। এবং সে দেখো আবার কি বলল, যেহেতু সে ভুল করেছে একে এল্ডার অ্যান্টিফোলাস ভেবে, তো সে বলল যে তার মিস্ট্রেস, দ্যাট মিন্স এল্ডার অ্যান্টিফোলাসের স্ত্রী, তাকে পাঠিয়েছে অ্যান্টিফোলাসকে ডিনারে নিয়ে যাওয়ার জন্য। হি অলসো সেড দ্যাট দ্য ফুড উড বি কোল্ড ইফ হি ডিড নট গো হোম। সে বলল কি যে খাবার তো ঠান্ডা হয়ে যাবে যদি সে এখনই বাড়ি না যায়। অ্যান্টিফোলাস ইয়াঙ্গার থট দ্যাট ড্রোমিও ওয়াজ জেস্টিং। অ্যান্টিফোলাস ইয়াঙ্গার ভাবল ড্রোমিও নিশ্চয়ই তার সাথে মজা করছে। অ্যান্ড হি এগেন আস্কড অ্যাবাউট হিজ মানি। এবং সে আবার সেই টাকার সম্পর্কে জিজ্ঞেস করল। ড্রোমিও ওয়ান্স এগেন টকড অফ হিজ মিস্ট্রেস। ড্রোমিও আরেকবার তার যে প্রভুপত্নী তার কথা বলল। অ্যান্ড দ্যাট শি ওয়ান্টেড হিম টু গো হোম ফর ডিনার। সে আবার একবার চাইল কি যে আপনি চলুন, ডিনারে মিস্ট্রেস ডাকছেন। অ্যান্টিফোলাস আস্কড হোয়াট মিস্ট্রেস। কারণ অ্যান্টিফোলাস এই কথাতে নিশ্চয়ই একটু বিরক্ত বোধ করছিলেন যে কি মিস্ট্রেস, আমি কোনো মিস্ট্রেসকে চিনি না। ড্রোমিও রিপ্লাইড হোয়াই ইয়োর ওয়ারশিপস ওয়াইফ। কেন আপনার ওই প্রিয় ওয়াইফ, স্ত্রী, তিনিই তো ডেকেছেন। To this answer, Antipholus younger, having no wife, got so angry that he said that sometimes he talked freely to Dromio, but he was at that time not in mood to jest with him. তো এটা একটু বড় সেন্টেন্স, দেখো এটা বুঝে নাও খুব সহজভাবে। তো অ্যান্টিফোলাস ইয়াঙ্গার, তার তো কোনো স্ত্রী নেই, তো খুব স্বভাবতই তিনি খুব রেগে গেলেন ওই ড্রোমিওর ওপরে। আর কি বললেন যে অনেক সময় আমি তোমার সাথে খুব ফ্রিলি কথা বলি বা তোমাকে আমি সেইভাবে অ্যালাউ করি, তার মানে এই নয় যে আমি সবসময় তোমার সাথে খুব মজা করার
মুডে রয়েছি, আর এই মুহূর্তে তো আমি একেবারেই নেই তোমার সাথে মজা করার জন্য। হি এগেন আস্কড হিম অ্যাবাউট দ্য মানি অ্যান্ড সেড দ্যাট অ্যাজ দে ওয়ার স্ট্রেঞ্জার্স ইন দ্যাট ল্যান্ড। তো যেহেতু তারা এই নতুন একটা জায়গায় একেবারে তাদের কোনো পরিচিত কেউ নেই, সো স্বভাবতই তার মনে এটাই সন্দেহ হয়েছে যে টাকা পয়সা হয়তো কেউ তাদের থেকে ছিনিয়ে নিতে পারে, তাই সে আবার সেই টাকা পয়সার প্রসঙ্গটা তুলল। ড্রোমিও শুড নট হ্যাভ ট্রাস্টেড দ্য মানি ইন এনি আদার্স কাস্টাডি। তো সে এটাই বোঝাতে চাইলো যে ড্রোমিওর কারোর প্রতি এখানে কারোর ওপর বিশ্বাস করা উচিত নয় এই টাকার ব্যাপারে, কেননা তারা এখানে কাউকেই চেনে না। ড্রোমিও অন হিয়ারিং দ্যাট দে ওয়ার স্ট্রেঞ্জার্স ইন দ্যাট ল্যান্ড। তো ড্রোমিও ভাবলো, অ্যাকচুয়ালি সে তো এল্ডার ড্রোমিও, নট ইয়াঙ্গার ড্রোমিও, সে ভাবলো তারা এই শহরের স্ট্রেঞ্জার্স, তো এটা তার ঠিক বোধগম্য হলো না। দ্যাট অ্যান্টিফোলাস ওয়াজ জেস্টিং উইথ হিম। সেও ভাবলো কি, ও অ্যান্টিফোলাস বোধহয় তার সাথে মজা করছে। অ্যান্ড হি সাজেস্টেড দ্যাট হি কুড জেস্ট ওয়াইল হ্যাভিং ডিনার। তো ঠিক আছে, চলো আমরা মজা করব, ম্যাডাম যেহেতু ডিনারে ডাকছেন আপনাকে, তো ওখানে গিয়ে আমরা বাকি মজাটা সেরে নেব। নাও অ্যান্টিফোলাস ইয়াঙ্গার লস্ট অল পেশেন্স অ্যান্ড বিট এল্ডার ড্রোমিও। তো দেখো অ্যান্টিফোলাস ইয়াঙ্গারের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, সে আচ্ছা করে তাকে কষিয়ে তাকে মারতে লাগলো। ড্রোমিও ফ্লেড টু হিজ মিস্ট্রেস। তো ড্রোমিও ভয়ে তার মিস্ট্রেসের কাছে পালিয়ে গেল। অ্যান্ড রিপোর্টেড দ্যাট হিজ মাস্টার উড নট কাম ফর ডিনার অ্যাজ হি হ্যাড নো ওয়াইফ। দেখো কেমন এখানে প্রহসন, যে সে তার মিস্ট্রেসকে গিয়ে এটাই খবর দিল যে তার মাস্টার ডিনারে আসবে না। দ্যাট মিন্স এল্ডার অ্যান্টিফোলাস ডিনারে আসতে রাজি নয়, কেননা তার কোনো স্ত্রী নেই। Adriana got furious on hearing that her husband had refused to acknowledge her. Oh my God, দেখো এখানে আবার অ্যাড্রিয়ানা, তো তিনি তো স্ত্রী, তো খুব স্বভাবসিদ্ধভাবেই তিনি ভীষণ রকম রেগে গেছেন এটা শুনে যে তার স্বামী তাকে প্রত্যাখ্যান করেছে, তাকে স্বীকার করছে না। She thought that her husband meant that he was in love with another lady. সে ভাবল যে তার স্বামী নিশ্চয়ই অন্য কোনো মহিলার প্রেমে পড়েছে। She flew in a violent rage and reproached her husband. সে ওখান থেকে চলে গেল খুব রেগে এবং তার হাজব্যান্ডকে খুব তিরস্কার করলো। লুসিয়ানা, হার ইয়াঙ্গার সিস্টার, লুসিয়ানা মিন্স অ্যাড্রিয়ানার যে ছোট বোন, ট্রাইড টু ব্রিং হার আউট অফ হার গ্রাউন্ডলেস সাসপিশিয়ান্স। তো তার যে এরকম একটা ভিত্তিহীন সন্দেহ, তো সেখানে তার বোন তাকে সেখান থেকে বের করার চেষ্টা করলো। অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস রিটার্ন টু দ্য ইন। তো ইতিমধ্যে কী ঘটলো, যে অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, দ্যাট মিন্স ইয়াঙ্গার অ্যান্টিফোলাস, তিনি ফিরে এলেন কোথায়, ওই সরাইখানায়, যেই সরাইখানায় তিনি ইয়াঙ্গার ড্রোমিওকে টাকা দিয়ে পাঠিয়েছিলেন ডিনারের জন্য। অ্যান্ড ফাউন্ড হিজ ড্রোমিও উইথ দ্য মানি ইন সেফটি। তো দেখলো যে হ্যাঁ, ওখানে তো ইয়াঙ্গার ড্রোমিও রয়েছে এবং তার টাকা পয়সাও সুরক্ষিত রয়েছে। অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু চাইড হিম ফর এ জেস্ট। তো তাকে তিরস্কার করতে যাবে তার এই মজা করা নিয়ে, একটু আগে সে কেন এইভাবে মজা করছিল। হোয়েন অ্যাড্রিয়ানা কেম ইন, ঠিক এই মুহূর্তেই কী হলো, অ্যাড্রিয়ানা সেখানে পৌঁছে গেল। সি অ্যাড্রেসড অ্যান্টিফোলাস ইয়াঙ্গার অ্যাজ হার হাজব্যান্ড। তো খুব স্বভাবতই ওই ইয়াঙ্গার অ্যান্টিফোলাসকে সে তার হাজব্যান্ড হিসাবে সম্বোধন করলো। নট ডাউটিং হিম অ্যান্ড চাইডেড হিম ফর লুকিং অ্যাট হার স্ট্রেঞ্জলি। তো খুব স্বভাবতই অ্যান্টিফোলাস ইয়াঙ্গার তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল এবং এটা দেখে অ্যাড্রিয়ানা তাকে খুব ভৎসনা করলো যে কেন সে এইভাবে তার স্ত্রীর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। সি দেন টোল্ড হিম হাউ ওয়েল হি হ্যাড লাভড হার বিফোর দে ওয়ার ম্যারিড। যে বিয়ের আগে সে কত তাকে ভালোবাসত, তো এটা সে একবার মনে করিয়ে দিল। অ্যান্ড said that now he loved someone else and not her. So how is it possible? How can I tolerate it? যে তুমি এখন
অন্য কাউকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না। She asked him why she had lost his love. সে তাকে জিজ্ঞেস করলো কি যে তোমার সেই ভালোবাসা কেন হারিয়ে গেল। Antipholus was astonished. Antipholus তো একেবারে অবাক হয়ে গেছে। And asked whether it was him that the woman was love. যে এটা কি তিনি, ইনি কি তিনি? নিজেকেই তার প্রশ্ন জাগছে, নিজের প্রতি তার একটা জিজ্ঞাসা যে কী করে যে আমাকে ভালোবাসে এই মহিলা। Antipholus was astonished and asked whether it was him that the woman was talking to. In vain he tried to convince the woman. তো তার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হলো ওই মহিলাকে বোঝানোর জন্য যে সে অ্যাকচুয়ালি তার হাজব্যান্ড নয়, that he was not her husband, that he had been in Ephesus only 2 hours before. যে সেই এফিসাস শহরে সে একেবারেই স্ট্রেঞ্জার এবং মাত্র 2 ঘন্টা আগে সে এই শহরে এসেছে। But she insisted on his going to her home. কিন্তু তারপরেও অ্যাড্রিয়ানা তাকে জোর করলো বাড়ি ফিরে যেতে। And seeing no other way, he followed her to his brother's house. তো আর কোনো উপায় না দেখে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস তার দাদার বাড়িতে গেল। He then had dinner with Adriana and her sister. সে তারপর সেখানে গিয়ে রাতের খাবার খেলো ওই অ্যাড্রিয়ানা আর তার সিস্টার লুসিয়ানার সাথে। Where Adriana called him her husband and the other her brother. তো অ্যাড্রিয়ানা তাকে হাজব্যান্ড হিসেবেই ওখানে সম্বোধন করলো, অ্যাকচুয়ালি সে তার হাজব্যান্ডের ভাই। Antipholus thought he must have married to her in his sleep or was sleeping now. তো অ্যান্টিফোলাসের তখনও ওই ঘোর কাটছে না, সে ভাবছে কি যে সে নিশ্চয়ই ঘুমিয়ে ঘুমিয়ে এই মহিলাকে বিয়ে করেছিল বা এখন হয়তো সে ঘুমোচ্ছে। অ্যান্ড ড্রোমিও ইয়াঙ্গার টু, ওই যে ড্রোমিও ইয়াঙ্গার মানে ইয়াঙ্গার অ্যান্টিফোলাসের যে অ্যাটেন্ডার, সেও ভাবছে, সেও অবাক হচ্ছে। ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট দ্য কুকমেড, যে ওখানে যে রাঁধুনি ছিল যে মেয়েটি, হু ওয়াজ হিজ ব্রাদার্স ওয়াইফ ক্লেমড হিম টু বি হার হাজব্যান্ড, যে কিনা তারই ভাইয়ের স্ত্রী, ড্রোমিওর আরেক যে যমজ ভাই তারই ভাইয়ের স্ত্রী, সেও কিনা তাকে স্বামী হিসাবে দাবি করছে। নাও when Antipholus of Syracuse was having dinner with his brother's wife, তো যখন কিনা অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস তার ব্রাদারের ওয়াইফের সাথে ডিনার করছিল, হিজ ব্রাদার দ্য রিয়েল হাজব্যান্ড, দ্যাট মিন্স এল্ডার অ্যান্টিফোলাস রিটার্ন হোম টু ডিনার উইথ এল্ডার ড্রোমিও। তো এল্ডার ড্রোমিওকে সঙ্গে নিয়ে সে বাড়িতে ডিনারের জন্য এলো। বাট দ্য সার্ভেন্টস ডিডন্ট অ্যালাউ দেম ইনসাইড as their mistress had ordered not to allow anyone inside the house. কিন্তু দেখো কি মজার ব্যাপার, তার বাড়ির চাকর বাকররা তাকে কোনোভাবেই অনুমতি দিল না ভেতরে ঢোকার, কেননা তাদের মিস্ট্রেস বলেছে এই মুহূর্তে বাড়িতে কাউকে না অ্যালাউ করতে। When elder Antipholus repeatedly knocked and said that they were Antipholus and Dromio, elder Antipholus তখন বারবার তাকে বোঝানোর চেষ্টা করছে যে সেই অ্যাকচুয়াল অ্যান্টিফোলাস এবং তার সাথে যে ড্রোমিও সেই তার ড্রোমিও। দ্য মেডস লাফড অ্যাট দেম, তো ওই মেডরা কী করছিল, তাদেরকে দেখে যা বাড়ির যারা পরিচারিকা তাদের এই কথা শুনে ভীষণ রকম হাসছিল। অ্যান্ড সেড দ্যাট অ্যান্টিফোলাস ওয়াজ ডিনার উইথ হিজ ওয়াইফ, যে হাউ ইজ ইট পসিবল, অ্যান্টিফোলাস তো ভেতরে তার ওয়াইফের সাথে ডিনার করছে আর ড্রোমিও তার সাথে রয়েছে, ড্রোমিও ওয়াজ ইন দ্য কিচেন। Antipholus got angry and went away. তো ভীষণ রেগে গেল, এটা রিয়েল অ্যান্টিফোলাস, দ্যাট মিনস অ্যান্টিফোলাস অফ ইফিউসাস। সো হি গট সো অ্যাংরি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, ওখান থেকে বেরিয়ে গেল। সারপ্রাইজ টু হিয়ার দ্যাট আ জেন্টলম্যান ওয়াজ ডাইনিং উইথ হিজ ওয়াইফ, যে অন্য একজন ভদ্রলোক বাইরের যে কিনা তার স্ত্রীর সাথে ডিনার করছে। When Antipholus had finished his dinner, যখন অ্যান্টিফোলাস তার ডিনার শেষ করলো, হি ওয়াজ সারপ্রাইজড বিকজ অ্যাড্রিয়ানা স্টিল ক্লেম টু বি হিজ ওয়াইফ। তো ডিনারের শেষেও অ্যাড্রিয়ানা তাকে তার স্বামী হিসাবেই দাবি করছে। অ্যান্ড হিয়ারিং দ্যাট ড্রোমিও হ্যাড
also been claimed by her cookmate. They escaped from the house at the first chance they could get. তো কী হলো, এদিকে ড্রোমিওকেও, মানে ওই ইয়াঙ্গার ড্রোমিওকেও যে কুকমেট ছিল, সরি, ওই কুকমেট ড্রোমিওকে স্বামী বলে দাবি করছে। তো তারা তখন কোনো উপায় না দেখে যখনই প্রথম সুযোগ পেল ওখান থেকে পালিয়ে বাঁচল। However, Antipholus was attracted to Luciana, though he did not like Adriana's jealous temper. তো এখানে দেখো আরও একটা মজার ব্যাপার, যে ওই ইয়াঙ্গার অ্যান্টিফোলাস সে কিনা লুসিয়ানার প্রতি আকৃষ্ট হলো, কিন্তু যদিও সে ওই তার দিদি মানে অ্যাড্রিয়ানার এই যে জেলাসি, যে টেম্পারটা, তার যেই রাগ, সেটা একেবারেই তার পছন্দ হয়নি। ড্রোমিও অলসো ওয়াজ নট স্যাটিসফাইড উইথ হিজ ওয়াইফ ইন দ্য কিচেন। আর ওই ইয়াঙ্গার ড্রোমিও কিন্তু একেবারেই সন্তুষ্ট হয়নি তার ওই নকল ওয়াইফকে দেখে, যে কিনা কিচেনে কাজ করছিল। সো বোথ অফ দেম ওয়ার হ্যাপি টু গেট রিড অফ দেয়ার ওয়াইফস। তাহলে তাদের যেই নতুন করে পাওয়া ওয়াইফ, কেউ তাহলে খুশি ছিল না তাদের এই ওয়াইফদের নিয়ে, তাই তারা ভীষণ খুশি হয়েছিল ওখান থেকে পালিয়ে বেঁচে। As soon as they left the house, they met a goldsmith who called Antipholus younger by name. তো যখনই তারা দেখো বাড়ি থেকে বেরোলো, তো তাদের সাথে দেখা হলো কার? একজন গোল্ড স্মিথের, দ্যাট মিন্স একজন স্বর্ণকারের, যে কিনা গোল্ড অর্নামেন্টস যারা তৈরি করে। তো সে ওই অ্যান্টিফোলাসকে দেখে চিনতে পারলো এবং তাকে নাম ধরে ডাকলো, অ্যান্ড গেভ হিম আ গোল্ড চেন, তাকে তার হাতে একটা সোনার চেন ধরিয়ে দিল, ক্লেমিং দ্যাট হি হ্যাড অর্ডার্ড হিম টু ডু সো। এটাই সে দাবি করলো যে কখনো ওই অ্যান্টিফোলাস ওটার অর্ডার দিয়েছিল তাকে গয়না বানানোর জন্য। অ্যান্টিফোলাস কুডন্ট কনভিন্স হিম, অ্যান্টিফোলাস তো তাকে কোনোভাবেই বোঝাতে পারলো না দ্যাট হি ওয়াজ নট দ্য ম্যান, তিনি সেই মানুষ নন, হু হ্যাড অর্ডার্ড হিম টু ডু সো, যে কিনা তাকে এরকম কোনো কাজের অর্ডার দিয়েছিল। বাট দ্য ম্যান লেফট দ্য চেন উইথ হিম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, কিন্তু সেই মানুষটি মানে ওই গোল্ড স্মিথ তার হাতে ওই চেনটি দিয়ে ওখান থেকে চলে গেল। অ্যান্টিফোলাস আফটার দ্য স্ট্রেঞ্জ হ্যাপেনিংস, আবার এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়ে ডিসাইডেড টু লিভ দ্য প্লেস ইমিডিয়েটলি, তো সে কি স্থির করলো যে এই জায়গা তৎক্ষণাৎ তাকে ছাড়তে হবে। অ্যান্ড অর্ডার ড্রোমিওকে সে আদেশ করলো টু গেট থিংস অন বোর্ড, তাহলে ওই জাহাজে সব জিনিসপত্র আমাদের তোলো। থিঙ্কিং দ্যাট স্ট্রেঞ্জ থিংস ওয়ার হ্যাপেনিং অ্যান্ড দ্য প্লেস ওয়াজ বিউইশড, তাহলে অদ্ভুত অদ্ভুত ঘটনা এই নতুন জায়গায় ঘটছে, আর আমার মনে হয় জায়গাটি কোনো রকমভাবে জাদুতে ভরা। ইমিডিয়েটলি আফটার লিভিং দ্য চেন দ্য অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, তাহলে তার তৎক্ষণাৎ তার কিছুক্ষণ পরেই, যখন অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস ওই চেনটি নেওয়ার কিছুক্ষণ পরে, দ্য গোল্ড স্মিথ ওয়াজ অ্যারেস্টেড ফর এ সাম অফ মানি হি ওড, তাহলে গোল্ড স্মিথ যে ওই স্বর্ণশিল্পী ছিল তাকে কিনা অ্যারেস্ট করলো পুলিশ। তো কী কারণে? যে কিছু টাকা সে ধার করেছিল। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট অ্যান্টিফোলাস অফ ইফিউসাস হ্যাপেন টু পাস দ্যাট ওয়ে, তো এই মুহূর্তে কী হলো, যে অ্যান্টিফোলাস অফ ইফিউসাস ওখান দিয়েই যাচ্ছিল। সিইং হিম, তাকে দেখে দ্য গোল্ড স্মিথ ক্লেম ফর দ্য মানি, তো সেই স্বর্ণকার কী করলো, তাকে দাবি করলো যে আমার মানিটা তুমি দাও। হি ওড টু হিম ফর দ্য ডেলিভারি অফ দ্য গোল্ড চেন, তাহলে ওই গোল্ড চেন যে অর্ডার দিয়েছিল বানানোর, তার তো ডেলিভারি আমি দিয়ে দিয়েছি, তো সেই টাকাটা তুমি আমায় দাও। দ্যাট অ্যান্টিফোলাস হ্যাড অর্ডার্ড। অ্যান্টিফোলাস ডিমান্ডেড দ্যাট হি ডিডন্ট গেট দ্য ডেলিভারি অফ দ্য চেন, তো স্বভাবতই অ্যান্টিফোলাস অফ ইফিসিয়াসের হাতে তো ওই গোল্ড চেনটা পৌঁছয়নি, ওটা পৌঁছে গেছে কার কাছে? ইয়াঙ্গার অ্যান্টিফোলাসের কাছে। তাই সে বলল কি যে আমি তো এখন ওই ডেলিভারি পাইনি। অ্যান্ড দ্য গোল্ড স্মিথ ক্লেম দ্যাট হি হ্যাড ডান ব্যাক, আর গোল্ড স্মিথ দাবি করছে কি যে এটা তো আমি আপনাকে ফেরত দিয়ে দিয়েছি। However, both were arrested and taken into custody.
তো ঘটনাক্রমে কি হলো, দুজনকেই অ্যারেস্ট করা হলো এবং তাদেরকে কাস্টাডিতে নিয়ে যাওয়া হলো। When elder Antipholus was being taken to prison, he made Dromio younger. আবার দেখো এখানে কীরকম ঘটনা, যখন এল্ডার অ্যান্টিফোলাসকে ওই প্রিজনে নিয়ে যাওয়া হলো জেলে, তো তার সাথে কার দেখা হয়ে গেল, ড্রোমিও ইয়াঙ্গারের, হু হ্যাড কাম টু টেল হিম দ্যাট দ্য শিপ ওয়াজ রেডি ফর সেল, যে কিনা তার মাস্টার দ্যাট মিন্স ইয়াঙ্গার অ্যান্টিফোলাসকে বলতে এসেছে যে জাহাজ রেডি এবং সমস্ত মালপত্র তোলা হয়ে গেছে। Antipholus mistook him for his own slave and ordered him to go and get the money from his wife. তো অ্যান্টিফোলাস আবার একই ভুল করলো, তাকে এল্ডার ড্রোমিও ভেবে, এবং তাকে এই আদেশ দিল, তুমি এখনই বাড়ি যাও আর আমার ওয়াইফের থেকে কিছু টাকা নিয়ে এসো। কেন? ফর হুইচ হি ওয়াজ অ্যারেস্টেড, যে আমাকে এখানে অ্যারেস্ট করা হয়েছে, ওই টাকাটা আমার লাগবে। Dromio was surprised because his master was sending him to the same house. ড্রোমিও তো ভীষণ রকম অবাক হয়ে গেছে যে কিছুক্ষণ আগেই যে বাড়ি থেকে আমরা পালিয়ে এসে বেঁচেছি, আবার আমার মাস্টার, দ্যাট মিন্স সে ওকে ভাবছে কি ইয়াঙ্গার অ্যান্টিফোলাস, অ্যাকচুয়ালি সে এল্ডার অ্যান্টিফোলাস। তো দুজনেরই এই ভ্রান্তি ঘটেছে, তাই সে ভাবছে যে বাড়ি থেকে এখনই বেরিয়ে এলাম সেই বাড়িতে আবার আমাকে যেতে বলছে। তো however he decided to obey the order of his master, কিন্তু সে তারপরেও স্থির করলো তার প্রভুর এই আদেশ মেনে চলা উচিত। though he didn't like to face Dozabel who claimed to be his wife, যদিও কিনা সে ওই যে ওখানে যে কুক মেড ছিল ডজাবেল মানে তার ভাইয়ের স্ত্রী, তাকে সে কোনোভাবেই ফেস করতে চাইছিল না, কেননা সে তাকে তার স্বামী হিসাবে দাবি করছিল। অ্যাড্রিয়ানা গেভ ড্রোমিও ইয়াঙ্গার দ্য মানি, অ্যাড্রিয়ানা কী করলো, ড্রোমিও ইয়াঙ্গারকে টাকা দিল। অ্যাজ হি ওয়াজ রিটার্নিং উইথ দ্যাট হি মেড অ্যান্টিফোলাস ইয়াঙ্গার হিজ মাস্টার who had met with strange adventures where many saluted him as an old acquaintance. আবার দেখো এখানে নতুন করে ভ্রান্তি, যে ড্রোমিও ইয়াঙ্গারের হাতে তো অ্যাড্রিয়ানা টাকা দিয়ে দিল এবং সে তারপর ফিরে যাচ্ছিল ওই প্রিজনে, তার সাথে আবার দেখা হয়ে গেল রাস্তায় কার, তার নিজের প্রভুর মানে অ্যান্টিফোলাস ইয়াঙ্গারের সাথে দেখা হয়ে গেল, আর যে কিনা অনেকগুলো অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয়েছে। তো সেই ঘটনাগুলি কি কি? হোয়ার মেনি স্যালিউটেড হিম অ্যাজ অ্যান ওল্ড অ্যাকুয়েন্টেন্স, তো অনেকেই তাকে অভ্যর্থনা করেছে, স্যালিউট করেছে যে এখানকার একজন পুরনো পরিচিত হিসেবে। সাম অফার্ড হিম মানি দ্যাট দে ওড, কেউ তাকে টাকা অফার করেছে যেটা তারা তার থেকে নিয়েছিল। সাম থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ডনেস, কেউ তাকে তার ওই কাইন্ড বিহেভিয়ারের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে। অ্যান্ড এ টেলার, একজন দর্জি, শোড হিম দ্য সিল্কস, তাকে কি দেখিয়েছে, কিছু সিল্কের কাপড় দেখিয়েছে, দ্যাট হি হ্যাড বট হিম, যেটা কিনা সে কিনেছিল তার জন্য। ইনসিস্টিং দ্যাট হি গেভ হিজ মেজারমেন্ট ফর সাম ক্লোথস, তাকে জোর করছিল আরও যে তার মাপটা দিয়ে দিতে, যাতে তারা সেই সিল্ক থেকে নতুন জামা কাপড় বানাতে পারে। অ্যান্টিফোলাস ইয়াঙ্গার থট দ্যাট হি ওয়াজ অ্যামং সর্সার্স অ্যান্ড উইচেস, তো এখানে দুটো নতুন শব্দ দেখো, সর্সার্স অ্যান্ড উইচেস। তো অ্যান্টিফোলাস ইয়াঙ্গার ভাবছে যে সে তো এখানে কোনো জাদুকর বা ডাইনির খপ্পরে পড়েছে। অ্যান্ড ড্রোমিও ইয়াঙ্গার টু কুড নট হেল্প হিম, সেখানে ড্রোমিও ইয়াঙ্গারও তাকে কোনো রকমভাবে সাহায্য করতে পারছে না। অ্যাজ হি ওয়ান্টেড টু নো হাউ হিজ মাস্টার গট ফ্রি ফ্রম দ্য অ্যারেস্ট, তো কেননা ড্রোমিও ইয়াঙ্গারও ভাবছে কি যে সে তার মাস্টারকে কিভাবে ওই যে জেলের মধ্যে অ্যারেস্ট হয়ে রয়েছে তাকে ফ্রি করবে। অ্যাকচুয়ালি ওটা তার মাস্টার নয়, সে এল্ডার অ্যান্টিফোলাস। অ্যান্ড হি গেভ দ্য পার্স অফ গোল্ড দ্যাট হি গট ফ্রম অ্যাড্রিয়ানা, সে তখন কি করলো, ওই যে গোল্ডের সোনার যে মুদ্রাগুলো সে পেয়েছিল অ্যাড্রিয়ানার থেকে, সেটা সে তাকে দিয়ে দিল। থিঙ্কিং দ্যাট ড্রোমিও হ্যাড গন ম্যাড,
সেও ভাবছে কি যে ড্রোমিও কি পাগল হয়ে গেছে। অ্যান্টিফোলাস প্রেড টু গড টু রিলিভ দেম ফ্রম দিস কনফিউশন। তো অ্যান্টিফোলাসের আর কোনোভাবেই মাথা কাজ করছে না, সে ভগবানের কাছে এটাই প্রার্থনা করছে যে এই ধরনের যে দ্বিধা দ্বন্দ্ব বা ভ্রান্তি হচ্ছে সেগুলো থেকে কিভাবে সে মুক্তি পাবে। নাও another lady came up to him and she too called him Antipholus younger. এখানে দেখো আবার একটি নতুন মহিলা চরিত্রের অনুপ্রবেশ ঘটছে। নতুন একজন অন্য মহিলা ওখানে এলো, আর সে কী করলো, সেও তাকে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস নামেই ডাকলো। অ্যান্ড টোল্ড হিম called him Antipholus younger, ওই অ্যান্টিফোলাস ইয়াঙ্গারকে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি হ্যাড ডাইন্ড উইথ হার দ্যাট ডে। সে আবার কি বলছে দেখো, যে ওই দিন সে তার সাথে ডিনারে গেছিল। অ্যান্ড আস্কড হিম টু গিভ হার দ্য গোল্ড চেন দ্যাট হি হ্যাড প্রমিসড টু গিভ। দেখো এবার গোল্ড চেনের প্রসঙ্গটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, যে ওই অ্যান্টিফোলাস ইয়াঙ্গারকে যখন মেয়েটি বলছে যে তার সাথে সে সেদিন ডিনার করেছিল এবং সে তাকে কথা দিয়েছিল তাকে একটি গোল্ড চেন উপহার দেবে, সেটা সে প্রতিজ্ঞা করেছিল ওই মেয়েটির কাছে। হোয়েন অ্যান্টিফোলাস ডিনাইড হ্যাভিং নোন দ্য লেডি। তো স্বভাবতই ইয়াঙ্গার অ্যান্টিফোলাস তাকে চেনে না। এই মেয়েটি নতুন মেয়েটির সাথে সম্ভবত এল্ডার অ্যান্টিফোলাসের কোনো যোগাযোগ রয়েছে, সেটা তোমরা আরও পরে বুঝতে পারবে। বাট হোয়েন অ্যান্টিফোলাস ডিনাইড হ্যাভিং নোন দ্য লেডি, তো সেই লেডিকে যখন চিনতে অস্বীকার করলো অ্যান্টিফোলাস, অর টু হ্যাভ প্রমিসড আর এনিথিং, আর তার ওই প্রতিজ্ঞার ব্যাপারে সে স্বীকার করলো না, সি ডিমান্ডেড দ্যাট সি বি গিভেন ব্যাক দ্য রিং দ্যাট সি হ্যাড গিভেন হিম। সে তখন আবার কি বলল, যে আমি তোমাকে, মানে ওই মেয়েটি অ্যান্টিফোলাসকে যে রিংটা দিয়েছিল সেই রিংটা ফেরত দেওয়ার জন্য। অন হিয়ারিং অফ আ রিং অ্যান্ড দ্য ডিমান্ড টু রিটার্ন দ্য সেম, এই রিংয়ের কথা শুনে আর সেটা আবার ফেরত দেওয়ার কথা শুনে অ্যান্টিফোলাস ইয়াঙ্গার কল্ড হার সর্সাসার্স অ্যান্ড ফ্লেড ফ্রম দ্য প্লেস। তো ইয়াঙ্গার অ্যান্টিফোলাস তো আবার ওই ভাবলো কি যে এ তো কোনো তাকে কোনো জাদুকরি বা ডাইনি বলে তাকে একটা সম্বোধন করে ওই মেয়েটিকে ওখান থেকে কোনো রকমে পালিয়ে বাঁচলো। আর তখন লেডিটির কী অবস্থা হলো, দ্য লেডি অ্যাস্টোনিশড অ্যাট হিজ ওয়াইল্ড বিহেভিয়ার। তো অ্যান্টিফোলাসকে সে এতদিন জানতো একজন জেন্টলম্যান, তো তার এই ধরনের একটা বাজে ব্যবহারে মেয়েটি ভীষণ বিস্মিত হলো। সি টু হ্যাড মিস্টেকেন অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস। তো এবার দেখো সেও কিন্তু এই অ্যান্টিফোলাস অফ সাইরাকিউসকে ভুল ভেবেছিল এল্ডার অ্যান্টিফোলাস ভেবে, বা অ্যান্টিফোলাস অফ ইফিউসাস ভেবে, উইথ হিজ এল্ডার ব্রাদার উইথ হোম সি হ্যাড ডাইন্ড। অ্যাকচুয়ালি মেয়েটি এল্ডার অ্যান্টিফোলাসের সাথে কোনো একদিন ডিনারে গেছিল। ওয়েন দ্য ম্যারিড অ্যান্টিফোলাস ওয়াজ ডিনাইড অ্যাডমিটেন্স ইনটু দ্য হাউস। এবার দেখো এখানে এই ঘটনার বর্ণনা আছে যে ওই মেয়েটির সাথে এল্ডার অ্যান্টিফোলাসের কেমনভাবে যোগাযোগ হয়েছিল। তো যখন এল্ডার অ্যান্টিফোলাস, দ্যাট মিন্স ম্যারিড অ্যান্টিফোলাস, তাকে অস্বীকার করেছিল বাড়িতে ঢুকতে, বা তার স্ত্রী তাকে বাড়িতে ঢুকতে দেয়নি, হি রিজলভ টু ডাইন উইথ দিস লেডি। সে স্থির করেছিল কি যে ওই মেয়েটির সাথে সে ডিনারে যাবে, উইথ দ্য অবজেক্ট টু অ্যাভেঞ্জ দ্য ইনসাল্ট অফ দ্য রিফিউজাল অফ অ্যাডমিটেন্স টু হিজ হাউস। তো তার ভেতরে একটা প্রতিশোধ স্পৃহা কাজ করছিল, এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য, সেই প্রতিশোধটা কিসের, যে তাকে কিভাবে তার স্ত্রী বাড়িতে ঢুকতে রিফিউজ করেছিল, যে এই কীভাবে সে অপমান করেছিল। তো লাস্ট নাইট তো এই ঘটনাটা ঘটেছে, তো সেটাকে সে প্রতিশোধ স্পৃহা হিসাবে নিয়ে ওই মেয়েটির সাথে ডিনারে গেছিল। দ্য লেডি রিসিভড হিম কর্ডিয়ালি অ্যান্ড ওই লেডি তাকে খুব ভদ্রভাবে, খুব সম্মানজনকভাবে তাকে অভ্যর্থনা করেছিল, আপ্যায়ন করেছিল। অ্যান্ড অ্যান্টিফোলাস হ্যাভিং বিং ডিসপাইজড বাই হিজ ওয়াইফ, তাহলে এই তার স্ত্রীর থেকে এল্ডার অ্যান্টিফোলাস এইভাবে অপমানিত হয়ে
প্রমিস টু প্রেজেন্ট দিস ওমেন, কী প্রতিজ্ঞা করেছিল ওই মেয়েটির কাছে? দ্য গোল্ড চেন, যে তাকে একটি সে সোনার চেন উপহার দেবে। দ্যাট হি হ্যাড প্রিভিয়াসলি অর্ডার্ড ফর হিজ ওয়াইফ, অ্যাকচুয়ালি সে ওটা প্রথমে তার ওয়াইফের জন্য অর্ডার করেছিল। অন হিয়ারিং অফ দ্য গোল্ড চেন, দিস লেডি বিং ওভারওয়েলমড, তো এই গোল্ড চেন উপহার পাবে এটা শোনার পরে তো ওই লেডি ভীষণ আনন্দিত হয়েছিল। অ্যান্ড গেভ এল্ডার অ্যান্টিফোলাস আ রিং, এবং সেই আনন্দের কারণে সে অ্যান্টিফোলাসকেও একটি রিং মানে একটি আংটি উপহার দিয়েছিল। হুইচ অ্যান্টিফোলাস অফ সাইরাকিউজ রিফিউজ টু হ্যাভ রিসিভড ফ্রম হার, যেটা কিনা যে আংটিটার প্রসঙ্গেই তোমরা এর আগের স্ট্যান্ডাতে দেখেছো যে রিফিউজ করেছিল। অ্যাকচুয়ালি হি ওয়াজ অ্যান্টিফোলাস অফ সাইরাকিউজ, তাকে তো সে কোনো রিং উপহার করেনি, তাই সে খুব স্বভাবসিদ্ধভাবেই সে আংটির ব্যাপারে যে আমি তো কোনো আংটি পাইনি তোমার থেকে। নাও দিস লেডি থিঙ্কিং অ্যান্টিফোলাস ইয়াঙ্গার টু বি আউট অফ হিজ মাইন্ড, এখন এই লেডি কী ভাবলো, তখনও তো সে ভেবেই যাচ্ছে যে এই তার অ্যান্টিফোলাস যার সাথে সে ডিনারে গেছিলো, তো অ্যান্টিফোলাস ইয়াঙ্গার বোধহয় ওর মাথা খারাপ হয়ে গেছে বা ওর মাথা ঠিক নেই। রিজলভ টু গো টু অ্যাড্রিয়ানা, ও একে তাহলে উচিত শিক্ষা দিতে হবে। কি স্থির করলো? যে সে অ্যাড্রিয়ানার কাছে যাবে, দ্যাট মিন্স তার ওয়াইফের কাছে যাবে, অ্যান্ড টেল হার দ্যাট হার হাজব্যান্ড হ্যাড গন ম্যাড, তো তাকে গিয়ে সে এই পুরো ব্যাপারটা বলবে এবং তার স্বামী বোধহয় পাগল হয়ে গেছে। ওয়াইল শি ওয়াজ রিলেটিং হার স্টোরি, তো সে যখন তার এই গল্প বলছিল, অ্যান্টিফোলাস দ্য হাজব্যান্ড কেম উইথ দ্য জেলার ফর দ্য মানি, তো সেই মুহূর্তে কী হলো যে রিয়েল অ্যান্টিফোলাস, দ্যাট মিন্স অ্যান্টিফোলাস অফ ইফিউসাস দ্য রিয়েল হাজব্যান্ড অফ অ্যাড্রিয়ানা, সেই মুহূর্তে ওই জেলারের সাথে বাড়িতে এসে পৌঁছলো টাকার জন্য। দ্যাট অ্যাড্রিয়ানা হ্যাড অলরেডি সেন্ট, কিন্তু সেই টাকা তো অলরেডি অ্যাড্রিয়ানা ইয়াঙ্গার ড্রোমিওর হাতে পাঠিয়ে দিয়েছে। হু হ্যাড ডেলিভার্ড ইট টু দ্য আদার অ্যান্টিফোলাস, আর যে কিনা করেছে সেই টাকাটা অলরেডি ইয়াঙ্গার অ্যান্টিফোলাসকে ডেলিভার করে দিয়েছে। তো স্টুডেন্টস দেখো এখানে কনফিউশন কনফিউশন কনফিউশন, তো অনেক রকম দ্বিধা প্রহসন এখানে রয়েছে। তো এইভাবে আজকে আমরা এর সেকেন্ড পার্টটা, কমেডিয়া বেরার্সের সেকেন্ড পার্টটা আমরা শেষ করলাম। তো এর পরের ভিডিওতে আমরা আমাদের লাস্ট পার্ট অফ কমেডিয়া বেরার্সে চলে যাব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে পোর্শনটা আলোচনা করলাম বাংলায় অনুবাদ করে তোমাদের লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করব তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমাদের সমস্ত রকম ডাউটস কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরেও যদি তোমাদের কোনো ডাউটস কোশ্চেন্স থাকে সেগুলো তোমরা আমায় লিখে জানাতে পারো, মেসেজ করতে পারো, ইমেল করতে পারো। আমি আমার পরবর্তী ভিডিওতে শুরু করার আগে তোমাদের সেই কোশ্চেন্সগুলো সবার আগে ক্লিয়ার করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং অল দ্য ভিডিওস অফ সৃষ্টি একাডেমি। তো ইফ ইউ স্টিল ডোন্ট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, তো যত তাড়াতাড়ি পারো এটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটাকে শেয়ার করো, লাইক করো। তো আগামী দিনে তোমাদের এই লাইকস, তোমাদের শেয়ার, তোমাদের কমেন্টস, এইগুলোই আমাদের নতুন নতুন আরও ইউজফুল ভিডিওস বানাতে আরও বেশি করে ইন্সপায়ার করবে। সো টিল দেন সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।